ধরেই বাংলাদেশের ভেতর থেকে সেভেন সিস্টার্সকে একটা আক্রমণের ছক দেখতে পাচ্ছি, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবার এই ক্রিকেটের বিষয় নিয়ে যেভাবে বাংলাদেশ তেড়ে ফুঁড়ে নেমেছে সেটা কিন্তু এই বাংলাদেশকে দেখে খানিকটা অচেনা লাগছে। বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, এই বাংলাদেশকে অনেকটা অচেনা লাগছে, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতীয়দের বলতে চাই, অচেনা তো লাগবেই। এই বাংলাদেশ শেখ হাসিনার দাসত্বের বাংলাদেশ নয়। ছাত্র জনতার নতুন বাংলাদেশ মাথা উঁচু করে বাঁচতে জানে, আর জানে কিভাবে ইটের জবাব পাথর দিয়ে দিতে হয়। রাজনীতির মতো এবার ক্রিকেটেও ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে অপমান করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কঠোর অবস্থান নিয়েছে তা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। বাংলাদেশের ভারতে ক্রিকেট বিশ্বকাপ না খেলার কারণ নিরাপত্তা নয়, বরং সেভেন সিস্টার্স, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। আমরা অনেকদিন ধরেই বাংলাদেশের ভেতর থেকে সেভেন সিস্টার্সকে একটা আক্রমণের ছক দেখতে পাচ্ছি। কখনো তারা বলছেন যে বিশেষ করে মোহাম্মদ ইউনুস বলছেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করবেন, আবার কখনো তারা বলছেন যে ম্যাপ এঁকে যেটা দেওয়া হচ্ছে শামশাদ মির্জার হাতে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আসিম মুনিরের, সেখানে মানচিত্রের মধ্যে থেকে সেভেন সিস্টার্সের অংশ কেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এবার এই ক্রিকেটের বিষয় নিয়ে যেভাবে বাংলাদেশ তেড়ে ফুঁড়ে নেমেছে সেটা কিন্তু এই বাংলাদেশকে দেখে খানিকটা অচেনা লাগছে। অনির্বাণ, অনেক দিন ধরে আমরা এগুলো নিয়ে ঋদ্ধিশ অনেক দিন ধরে আমরা আলোচনা করছিলাম, কোথাও কি খেলাকে সামনে রেখে এই বিষয়গুলোকে আরো প্রাসঙ্গিক করে তুললো বাংলাদেশ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলি যে ক্রিকেটটা বাংলাদেশের মতো একটা দেশে বেশ একটা বড় আকারে সবাই দেখে, এবং সেখানে ক্রিকেট মানে তাদের কাছে একটা ন্যাশনাল গেম নাও হতে পারে, কিন্তু সেরকমের ন্যাশনাল গেমের মতো এবং সেই জায়গায় আবেগ, জনপ্রিয়তা, সেই ক্ষেত্রে বাংলাদেশের কাছে ক্রিকেটটা অনেক বড় একটি বিষয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে সব থেকে বড় একেবারে প্রাসঙ্গিকতা পাচ্ছে সেটা হলো যে ক্রিকেট আমরা ভারতে গিয়ে খেলবো না, এই কথাটা সব থেকে বড় প্রাসঙ্গিকতা পাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এটাও বুঝতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শেষ 14 মাস 15 মাস যে সরকার এই মুহূর্তে ঘুরে গিয়েছে বাংলাদেশে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করে যে তারা ভারত বিদ্বেষী। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো, সেই বাদ দেওয়ার কারণ কিন্তু একটা অবশ্যই সিকিউরিটি কারণ ছিল। এবার যখন মুস্তাফিজুর রহমানকে নিয়েই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তখন এই 14 জন কিভাবে বাকি 15 জনের টিম প্লাস সাপোজ স্টাফ মিলিয়ে 26 জন, এবং একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না ইন্দিরা, যখন একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র ওই 15 জন প্লেয়ার সহ 26 জন সাপোর্ট স্টাফ আসছেন না, তাদের সঙ্গে ওই দেশের সাংবাদিকরা আসছেন, ওই দেশের ফ্যানরা আসছেন, ওই দেশের জার্সি পরে লোকজন ঘুরবে, ওই দেশের পতাকাও স্টেডিয়ামে উত্তোলন করা হবে বা পতাকা দর্শকরা ইয়ে করবেন, এটাই নিয়ম, এটাই তো। এবার আমি যদি এখন ফট করে বলি যে না, ভারতের মাটিতে বাংলাদেশের পতাকা আমি উঠতে দেবো না, T20 ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্মে এটা কি একটা মঞ্চে এটা কি সম্ভব? কখনো সম্ভব না। ঠিক যে কারণে কালকে কিন্তু আইসিসি ইন্টারনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট একটা বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাঠিয়েছে। সেখানে কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথম বিষয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে কি কি ক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ার বা বাংলাদেশি টিমের থ্রেট হতে পারে। এই যে কালচারাল ডিপ্লোমেসি বলো বা স্পোর্টস ডিপ্লোমেসি বলো, আমরা যখন ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করেছি তখন এগুলো এক একটা অঙ্গ, যে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক বা একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক উন্নতিতে এগুলো বরাবর সাহায্য করে। বাংলাদেশ তো বরাবর ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারত তো বরাবর বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে এসেছে, কিন্তু 5ই আগস্টের পর থেকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ঢোকার পর থেকে এই সম্পর্কটার একেবারে অধঃপতন হয়েছে। কিছুদিন আগে জয়শঙ্কর তিনিও ঢাকায় গিয়েছিলেন, তারেক রহমানের সঙ্গে তিনি কথা বলেছেন। তাহলে এই যে বাংলাদেশের ভেতর থেকে যেটা বেরিয়ে আসছে, তুমি বললে যে এটা তো স্পোর্টসের বিষয় নয়, এটা একেবারে রাজনীতি চলে এসেছে। তাহলে এই বাংলাদেশকে সামলাতে ভারত এবার কতটা উদ্বেগ প্রকাশ করবে বা কি ভাববে ভারত এবার? দেখো, আমি তো যা দেখছি বিগত কয়েক মাস ধরে, আমি যদি রাজনীতির কথাতেই আসি, অনেক কিছুই বাংলাদেশ বলছে, অনেকেই অনেক কথা বলছে, ভারত কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ একটা পলিসি নিয়ে রয়েছে। খুব শান্তভাবে ভারত দেখছে, শুনছে, বুঝছে, একটা যুক্তিযুক্ত একটা কোনো মন্তব্য করছে, বেশি কথা বলছে না, বেশি বকবক করছে না, বকবকোড়া করছে। এবার বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনের পর কিন্তু পরিস্থিতি বদলাতে পারে। হয় পরিস্থিতি
ওদিকে পুরোপুরি যেতে পারে, পুরোপুরি আরও খারাপ হতে পারে যদি যে ভয়টা পাওয়া হচ্ছে যে জামাত এবং এনসিপি যে জোটটা ওদের তৈরি হয়েছে কোনোভাবে যদি সেই জোটটা ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু পরিস্থিতি ভারতের জন্য আরও বেশি ভারত বিরোধী। বাংলাদেশে যে সরকারি আসুক না কেন ভারতের গোলাম হয়ে থাকবে, এমন স্বপ্ন না দেখাই ভালো ভারতীয়দের জন্য। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে যে আত্মনির্ভরশীলতার পথ দেখিয়েছে, সেই পথেই হাঁটবে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে অপমান করার পর বিসিবি পুরো ক্রিকেট বিশ্বের সামনে ভারতের মান-ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়েছে। একইভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে ভারত যদি আঘাত করে, তাহলে বাংলাদেশ সেই প্রতিশোধ নিবে সেভেন সিস্টার্সকে ছিন্নভিন্ন করে। ভারতের সাথে আর বন্ধুত্ব নয়। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।